শুরু করতেছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। বিএনপি 2001 থেকে 6 সাল পর্যন্ত যে জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন, তখনই সে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন এবং এই কারণে আরও বিশেষ করে বিএনপির পতন হয়েছে। এখন 26-এ এসে তারা ওই প্রতিমন্ত্রীকে পূর্ণমন্ত্রী বানিয়েছেন, আর এর ফলে ডুবিয়েছেন বর্তমানে বিদ্যুৎ লোডশেডিংয়ের মাধ্যমে। বাংলাদেশের 40,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা আছে বর্তমানে। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করার ফলে 40,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা আছে, কিন্তু এখন কেন লোডশেডিং হবে? এবং মন্ত্রী আগে ভিডিওগুলো দেখেন, তারপরে বিস্তারিত বলবো। কোথাও টানা 10 ঘন্টা তো কোথাও 12 ঘন্টা দেশ জুড়ে প্রচন্ড গরমের মধ্যে চলছে তীব্র লোডশেডিং। সারা দেশের চলমান লোডশেডিং সব রেকর্ড ভঙ্গ করছে। শহরের তুলনায় গ্রামের পরিস্থিতি আরো ভয়াবহ। কিছু এলাকায় 60 থেকে 70% সময় বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ সংকটে একদিকে যেমন বাসাবাড়িতে চরম দুর্ভোগ বাড়ছে, অন্যদিকে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। জেনারেটরের পেছনে বাড়তি অর্থ ব্যয়, উৎপাদন ব্যাহত হওয়া এবং যন্ত্রপাতি ক্ষতির ঝুঁকি, সব মিলিয়ে বড় ধরনের আর্থিক চাপ তৈরি হচ্ছে শিল্প ও ব্যবসা বাণিজ্যে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্যমতে এই ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটের পেছনে মূলত কয়েকটি কারণ জড়িত। প্রথম কারণটি হলো গ্যাস ও কয়লার তীব্র সংকট। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির তথ্য অনুযায়ী কয়লা এবং গ্যাস সংকটের কারণে স্বাভাবিক সময়ের মতো বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। দ্বিতীয় কারণটি আদানির বিদ্যুৎ সরবরাহ হ্রাস। গ্যাস ও কয়লার তীব্র সংকটের সঙ্গে যোগ হয়েছে ভারত থেকে বিদ্যুৎ আমদানি হ্রাস। প্রায় অর্ধেকে নেমে এসেছে ভারত থেকে বিদ্যুৎ আমদানি। কোম্পানিটির কাছ থেকে 1495 মেগাওয়াট বিদ্যুৎ আসে প্রায় দিনই, যদিও 1600 মেগাওয়াট দেওয়ার কথা। বাকিটা সিস্টেম লসের কারণে হয়। পিডিবি জানিয়েছে আদানির সরবরাহ হঠাৎ করে অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। সাধারণ পিক আওয়ারে 1600 মেগাওয়াট দেওয়া হলেও গত 9 আগস্ট বিকাল 5টায় দেওয়া হয় 815 মেগাওয়াট। বৈরী আবহাওয়ার কারণে আদানি কয়লা পরিবহন করতে পারছে না। এ কারণে কয়লার মজুতও কমে গেছে, তাই তারা বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দিয়েছে বলে পিডিবিকে জানিয়েছে। আদানি ছাড়া কয়লা সংকট এবং যান্ত্রিক কারণে বড়পুকুরিয়া, বরিশাল ইলেকট্রিক কোম্পানি, মাতারবাড়ি, পায়রা, রামপাল, এসালম গ্রুপের এসএস পাওয়ার এবং আরএনপিএল এর কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে। বিদ্যুৎ খাতে গ্যাসের চাহিদা দৈনিক 100 কোটি ঘনফুটের বেশি, সেখানে সরবরাহ করা হচ্ছে 70 কোটি ঘনফুট। তাই গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে কমপক্ষে 2000 মেগাওয়াট। বর্তমানে দেশের সব গ্যাস ভিত্তিক কেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে গড়ে 3500 মেগাওয়াট, অথচ সক্ষমতা আছে 10,000 মেগাওয়াটের। তেল ভিত্তিক কেন্দ্র থেকেও উৎপাদন হচ্ছে 2000 মেগাওয়াটের মতো, অথচ উৎপাদনের সক্ষমতা হচ্ছে 5000 মেগাওয়াটের বেশি। গ্যাস সংকটের কারণে কমপক্ষে 2000 এবং কয়লা সংকট ও অন্যান্য কারণে কয়লা ভিত্তিক কেন্দ্রগুলো উৎপাদন কমেছে স্বাভাবিকের চেয়ে কমপক্ষে 1000 মেগাওয়াট। মূলত এই 3000 মেগাওয়াট উৎপাদন ঘাটতির কারণে সারা দেশে ভয়াবহ লোডশেডিং এর অন্ধকার ঢেকে গেছে। তৃতীয় কারণটা হচ্ছে সঞ্চালন ও বিতরণ সমস্যা। সঞ্চালন লাইনের সমস্যা এবং বিদ্যুৎ বিতরণী কোম্পানিগুলোর অন্তর্কুন্দলের কারণে গ্রাহকরা বিদ্যুৎ নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে 21শে জুলাই মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে আগুন ধরে গেলে গ্যাসের সরবরাহ দৈনিক 51 কোটি ঘনফুট কমে যায়। এ কারণে সারা দেশে গ্যাস সংকট দেখা দেয়। বিশেষ করে শিল্প প্রতিষ্ঠান এবং বিদ্যুতের উৎপাদন অনেক কমে যায়। সে টার্মিনাল মেরামতের পর 5 আগস্ট রাতে আংশিক গ্যাস সরবরাহ শুরু করে। একে তো এত লোডশেডিং, তার উপর যোগ হয়েছে বাড়তি বিদ্যুৎ বিলের বোঝা। এর শুরুটা হয়েছে গত জুন মাসের বিল দিয়ে। এরপর বিদ্যুৎ বিল নিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে অসংখ্য গ্রাহক অতিরিক্ত বিলের অভিযোগ তুলেছেন। অনেকের দাবি বিদ্যুৎ ব্যবহারে উল্লেখযোগ্য পরিবর্তন না থাকলেও আগের মাসের তুলনায় কয়েক গুণ বেশি বিল এসেছে। পোস্টপেইড ও প্রিপেইড উভয় ধরনের গ্রাহকদের কাছ থেকেই এমন অভিযোগ পাওয়া গেছে। গ্রাহকদের অভিযোগ, কোথাও মিটার রিডিং সঠিকভাবে নেওয়া হয়নি, কোথাও অনুমান নির্ভর বিল করা হয়েছে, আবার কোথাও কয়েক মাসের ইউনিট একসঙ্গে যোগ হওয়ায় বিল বেড়ে গেছে। এভাবেই চলছে দেশের বিদ্যুৎ খাতের বিশৃঙ্খলা।